খোদ বারাসাত শহরের প্রাণকেন্দ্রে বড়মা মন্দিরের দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। খোদ বারাসাত শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী বড়মা কালী মন্দিরের চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। বৃহস্পতিবার গভীর রাতে এই চুরির ঘটনায় পুলিশ নিরাপত্তা প্রশ্নচিহ্নের মুখে। গোটা ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরার ফুটেজে। আর সেই ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে একটি বারমুডা ও নীল জামা পরে মাথায় টুপি দেওয়া এক মাঝবয়সী যুবক বড়মা কালী মন্দিরের প্রণামী বাক্স নিয়ে টানাটানি করছে। এরপর মন্দিরের রেলিংয়ের সঙ্গে বাঁধা থাকা প্রণামী বাক্সের শেকল ভাঙল। তারপর সে চলে যায় পাশের গলিতে। এর কয়েক সেকেন্ড পরে ফিরে এসে বুকে করে আগলে প্রণামী বাক্সটি নিয়ে চলে যায়। সাত সকালে বিষয়টি জানাজানি হতেই গোটা এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। মন্দিরের পুরোহিত বিদ্যাধর সৎপতি বলেন, প্রণামী বাক্সে অনেক টাকা ছিল, সেটি তুলে নিয়ে সব টাকা গায়েব করে দিয়েছে এক দুষ্কৃতী। আর প্রণামী বাক্স পড়েছিল পাশের একটি জঙ্গলে। পুলিশ এসে তা উদ্ধার করেছে। বারাসাত শহরে মাঝে মধ্যেই চুরির ঘটনা ঘটছে, এবার আমাদের মন্দিরেও রেহাই পেল না। ফলে বিষয়টি নিয়ে উদ্বেগ বাড়ছে। বারাসাত থেকে সত্য নিউজের বিশেষ রিপোর্ট, আপনাদের সাথে আমি সুদীপা। ঝাল মিষ্টি স্বাদে সুমধুর, খেতে ভালো সবার প্রিয় বাপি চানাচুর। বাইরে রাখা থাকতো রাত্রেবেলা, বাক্স সমেত অন্য জায়গায় ফেলেছে, তাই তো? বাক্স বাক্সটা নিয়ে গেছিল কোন দিকে দেখাবেন একটু? না না, কোন জায়গাটা নিয়ে গিয়ে বাক্সটা খুলেছিল? এমনি এখানটা ফেলে ভেঙেছে, তাই তো? ফেলে পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল? পুলিশ এসে কি করলো? পুলিশ এসে ইনকোয়ারি করলো। আর ওই যে কটা নোট ছিল, 10 টাকার নোট ছিল, ই ছিল, পয়সা টয়সাগুলো গুনে রেখে ওরা বাক্সটা নিয়ে গেল। গতকাল রাত্রে আমাদের তো প্রতিদিনই প্রণামী বাক্স সারা বছর এখানেই থাকে, বাইরেই থাকে। এবারে কালকে গত রাত্রে আমার বন্ধ করে তখন সবই ঠিক ছিল। এবার সকালবেলা এসে আমাদের যিনি জল দেন, উনি বলছেন যে প্রণামী বাক্সটা নাকি নেই। তারপরে এবার সবাই যারা কমিটির লোকজন সবাই এসছে, সবাই আসার পরে এসে আমরা এবার ক্যামেরা দেখি, সিসিটিভি ক্যামেরা, এই প্রণামী বাক্স থেকে একটা চোর রাত্রি 3টে মতন টাইম তখন বাজে, তখন ওই বাক্সটা থেকে চুরি করে নিয়ে চলে গেছে। বাইরে থাকতো, তালা ভেঙেই নিয়ে গেছে। শিকল মারা ছিল, শিকল ভেঙে বাক্সটা তুলে নিয়ে গেছে। পাওয়া গেছে পাশের একটা জঙ্গলে, ফাঁকা জায়গা, জঙ্গলের মধ্যে সেও ভাঙাচোরা অবস্থায় পাওয়া গেছে। তা আমার টাকা সবই বের করে নিয়েছে। আর কিছু অল্প সামান্য ছিল, ওটা পুলিশে লিখে লিস্ট করে আমাদেরকে দিয়ে গেছেন। এই হ্যাঁ, পুলিশ সকালবেলা ফার্স্ট আগে দেখার পরে পুলিশকে খবর দেওয়া হয়েছিল, এসেছিল, নিয়ে গেছেন। হ্যাঁ, এরকম মন্দিরে বারাসাত শহরে একের পর এক মন্দিরে চুরি হচ্ছে, এটা কেমনভাবে দেখছেন? আপনাদের বড়মার মন্দির বারাসাত সব থেকে বড় মন্দির, সেইটাই ভাবছি। মেন রোডের মধ্যে সিকিউরিটি গার্ড থাকে, এত সোনার দোকানে সিকিউরিটি গার্ড, ক্যামেরা আছে সবই, আর তার মধ্যে চুরি করে নিয়ে যাচ্ছে, এইটাই তাই ভাবছি আর কি। কি হচ্ছে বুঝতে পারছি না ব্যাপারটা। হ্যাঁ, ওই তো রাত্রি, ওই আমাদের এটা একটু স্লো আছে সিসিটিভিটা, যদিও রাত্রি ধরুন ওই 3টের মধ্যেই হয়েছে যা হওয়ার। না না, আমরা কীভাবে চিনব চোরকে? একজনই ছিল, একজনই এসে ও দেখলাম তো পুরো একজন এসে নিয়ে চলে যাচ্ছে বাক্সটাকে, ধরে তুলে নিয়ে গেছিল। আপনার নামটা? আমার নাম শ্রী বিদ্যাধর সৎপতি, আমি মন্দিরের পুরোহিত। হ্যাঁ, সব থেকে বড় মন্দির, বড়মার মন্দির, এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ আসে, সেইখানে চুরি। আমরা তো ভাবতেই পারি না যে আমাদের এই মন্দির থেকে চুরি হবে। এত বড় বুকের পাটা তারা এই মন্দির থেকে চুরি করে নিয়ে চলে যাবে জিনিসপত্র। কালকে আমরা সকালবেলায় খবর পেলাম যেরকম মন্দির থেকে ক্যাশ বাক্স করে নিয়ে চলে গেছে। তারপরে তো সিসিটিভি ক্যামেরায় আমরা দেখলাম যেরকম নিয়ে চোর তালা ভাঙছে এবং বাক্স নিয়ে দৌড়াচ্ছে নিয়ে। এখানে সিকিউরিটি গার্ড, পাশে সিকিউরিটি গার্ড আছে, তারাও কোনো খেয়াল রাখেনি, কিছুই করেনি। চিনতে পেরেছেন আপনারা? না, চিনতে পারেনি। মুখে পিছন দিকে রুমাল দেওয়া ছিল, টুপি পরা ছিল। কি বলবেন পুলিশ প্রশাসনকে? দিনের পর দিন চুরির ঘটনা বাড়ছে। বারাসাতে পুলিশ প্রশাসন সব কেউ কারোর নজরের দিকে নজর নেই, কারণ সব যে যেমন রাস্তা মেন রোডে ঘুরে বেড়াচ্ছে সব। হ্যাঁ সত্যি, এর আগের দিন আমাদের নপাড়ার থেকে এটা বাইক চুরি হয়ে রাত্রেবেলায়। পুলিশের তো কিছু করার নেই, ওরাও চেষ্টা করছে সব কিছু। আমার নাম দেবব্রত চন্দ্র।
আমি কমিটি মেম্বার নয় স্ট্যান্ডের। ভয় নয়, আপোষ নয়, শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয়। সত্যম নিউজ।